বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আমি একটা কথা বলবো, সে কথাটা আপনাদের কাছে ভালো লাগবে কি না জানি না। আমরা বাংলাদেশে ধর্ম পালন যতটুকু করি তার থেকে বাড়াবাড়ি এবং কারাকারি বেশি করি। আমার সাথে নিশ্চয়ই একমত হবেন। ধর্ম পালন করতে যতটা আগ্রহী নই, বাড়াবাড়ি এবং কারাকারি করতে তার চেয়ে অধীর আগ্রহী। যখন বাড়াবাড়ি কারাকারি করতে চাই, তখন মনে হয় যে আমি যেন কত পরহেজগার লোক, আল্লাহর হুকুম কত আন্তরিকভাবে মানি, আল্লাহর হুকুম কত সঠিকভাবে জানার চেষ্টা করি। আসলে না, মূলে অভ্যাসটা হয়ে গেছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি এবং কারাকারির একটা বিষয়। রমজান মাস আসলেই শুরু হয়ে যাবে তারাবি 8 রাকাত, না তারাবি 12 রাকাত, না তারাবি 20 রাকাত। জীবনে হাদিসের কিতাব দেখে নাই, তা হাত দিয়ে টাচ করে নাই। এমন লোকও বলে যে সহি হাদিসই আছে তারাবি 8 রাকাত। আবার এমনও বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে 20 রাকাত একদিন পড়ছেন, আর 12 রাকাতেই বেশি পড়ছেন। এই যে মন গড়া কথাবার্তা, এগুলো কেন বলে? আল্লাহ রসুল 20 রাকাত পড়েছেন, 12 রাকাত পড়েছেন, এটা নিয়ে আমি দ্বিমত পোষণ করি না। হঠাৎ যদি একদিন অসুস্থ হয়, শরীর খারাপ থাকে, 20 রাকাতের জায়গায় 12 রাকাত পড়ে বাসায় চলে আসছেন, এরকম হতে পারে না? মানুষ তো, ফেরেশতা তো না, এরকম তো হতেই পারে। এখানে ওই একদিন 12 রাকাত পড়ছে, ওটাকেই আমরা খুব প্রাধান্য দেব? আপনি যদি এভাবে চিন্তা করেন যে 27 তারিখের মধ্যে যদি তারাবির ভিতরে তারাবির নামাজের মাধ্যমে খতমে কোরআন করতে হয়, 30 পারা খতম করতে হয়, তাহলে কি 12 রাকাত তারাবি পড়ে 27 তারিখের মধ্যে কোরআন খতম করা কি সম্ভব? যার বিবেক বুদ্ধি কম সেও তো বোঝে যে 12 রাকাত বা 8 রাকাত পড়লে 27 রাকাতের মধ্যে খতম করা সম্ভব নয়। এত ঘুরাইয়া পেঁচাইয়া বেশি না বুঝিয়া এখন সবাই শাইখুল হাদিস হয়ে গেছে। পপ সম্রাজ্ঞী মমতাজ, সেও মমতাজুল মুহাদ্দিসিন, সেও সিয়াসিত্তা তার মুখস্থ। সিয়াসিত্তা অর্থ কি এই কথাটাও বলতে পারবে না। কিন্তু আমি নিজেকে অত্যন্ত সাধারণ একজন লোক মনে করি, একজন বড় আলেম দাবি করি না। তারপর আমি বুকে হাত দিয়ে বলবো যে সনদ সহ কয়টা হাদিস আমার মুখস্থ আছে, কয়জন আলেমের সনদ সহ হাদিস মুখস্থ আছে। এইভাবে আমরা ধর্মকে পালন করার চেয়ে বাড়াবাড়ি এবং কারাকারিটা একটু বেশি করি। এই যে ইফতার কখন শুরু হয়, সেহরি কখন শুরু হয়, কখন শেষ হয়, এইটা নিয়ে যে কত আলোচনা, চার দোকানে, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, কত গবেষণা, এই কত রিসার্চ, ইফতার কখন শুরু হয়। কোরআন পাকেই তো সব আছে। ইফতার কখন শুরু হবে, সেহরি কখন শুরু হবে, ইফতারের টাইম কখন শেষ হবে, সেহরির টাইম কখন শেষ হবে। আল্লাহ পাক কোরআনে বলছে না, আতিম্মু সিয়ামা ইলাল লাইলে,
হাত্তা ইয়াতাবাইয়ানা খাইতাতুল আসিয়াদে মিনাল খাইতাতুল আসওয়াদ। খাইতাতুল আসওয়াদ এটাকে আগে বুঝতে হবে। খাইতাতুল আবিয়াস, শেষ রাত্রে আকাশে একটা কালো রেখা দেখা দেয়, কালো রেখা থাকে। এই কালো রেখা শেষে যখন খাইতাতুল এই আবিয়াস, সাদা রেখা বা শবে সাদেক যেটাকে বলা হয়, শবে সাদেক হয়ে গেলে আর সেহরির টাইম থাকে না। এটা রাত্র 5টা 2 মিনিট, 3টা 4 মিনিট, এটা দিয়ে খুব স্পষ্টভাবে বোঝানো সম্ভব নয়। ইফতারের টাইম শুরু হয়, এটা তো সোজা বাংলা, ইলা গুরুবি শামস, সূর্য অস্ত গেলে। এখন কোন মসজিদে আজান আগে দেয় না পরে দেয়, এটা দিয়ে তো ক্লিয়ার বোঝা যায় না। রোজার মাস আসলেই অনেকের গ্যাস্ট্রিক হয়, রোজা রাখতে পারে না। একটা যুবতী মেয়েকে রোজা রাখতে দেয় না তার মা, স্বাস্থ্য ভেঙে যাবে। এইভাবে আমরা নিজেরা মুক্তি হয়ে যাই। একটা কথা আছে না যে ওই কোনো যখন ধর্মীয় কথা আসে তখন বলে যে জান বাঁচান ফরজ, আবার নিজের চরের ধান যখন আর একজনে কেটে নিয়ে যায় তখন হইছে একদিন মরব একদিন। এরকম সুরে বাঙালিরা। আমি সকলকে অনুরোধ করব যে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি কারাকারি এই দুইটা শব্দ না করি, আমরা যার মতো করি, নিজেদের মতো করে ধর্ম পালন করি। কোরআন হাদিসে যেভাবে আছে, আমাদের বাপদাদারা যেভাবে পালন করে আসছে, আমরা সেভাবেই সিয়াম সাধনা করি। তাকওয়া পরহেজগারি আমাদের ভিতরে থাকবে। আমরা রোজার মাসে বেশি বেশি দান খয়রাত করব, বেশি বেশি ইবাদত করব। 20 রাকাত তারাবি পড়ব। 20 রাকাত তারাবি পড়লে খতমে কোরআন 27 তারিখের মধ্যে হয়। এমন কোনো মসজিদ আমার জানা নাই যে 12 রাকাত তারাবি হয় আর হয় না। প্রত্যেকটা মসজিদ তো 30 রাকাত হয়। তা যারা 12 রাকাত পড়তে চায় তারা 12 রাকাত পড়ে চলে আসে, 8 রাকাত পড়ে চলে আসে। কী যে একটা ডিস্টার্ব, কী যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। আমি মনে করি যে এই ধরনের মানুষকে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, মানুষকে ঝামেলায় ফেলবেন না। সকলের শুভ উদয় হোক, এ সব কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।